ভিডিওর প্রথম থেকেই আমি কাজ করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আজকে পুরো রুমটাকে ডিপ ক্লিন করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সকালে নাস্তা করার পর ব্যালকনিতে এসে দেখছি আকাশটা অনেক সুন্দর লাগছে। জানো তো বন্ধুরা, বর্ষাকালে একবার যখন রোদ ওঠে তখন কিন্তু আকাশটা এরকম দেখায়। আমার তো এরকম আকাশ দেখতে অনেক সুন্দর লাগে, তাই ক্যামেরা হাতে নিয়ে চলে এসেছি। যেন মনে হচ্ছে ড্রয়িং আঁকা। আজকে ব্যালকনি থেকে চলে এসেছি আমার রুমে, আর এই রুমটাকে আজকে একটু ডিপ ক্লিন করব আর তোমাদেরকেও একটু দেখাবো। জানো তো বন্ধুরা, সপ্তাহে একদিন করে রুম বা কিচেন রুম ডিপ ক্লিন করলে অনেক ভালো দেখায় আর দেখতেও সুন্দর লাগে। আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একটু বাইরে বার করে দেব। আর এই ইনডোর প্ল্যান্টগুলো তো সব অরিজিনাল, আর এগুলো তো আমার রুমের মধ্যেই রাখি। তোমরা তো অনেকেই দেখেছো আমার ভিডিও, আর অনেকেই হয়তো জানো না। বলছি, এই ইনডোর প্ল্যান্টগুলো রুমের ভিতরে রাখলে দেখতে ভালো লাগে, আর এগুলো থেকে অনেক ভালো অক্সিজেন। আমার রুমের মধ্যে তো ইনডোর প্ল্যান্টগুলো সাজানোই রয়েছে, তবে আমি একটা একটা করে বাইরে নিয়ে যাচ্ছি ব্যালকনি। ইনডোর প্ল্যান্টে তেমন পানি দেওয়ার প্রয়োজন হয় না, সপ্তাহে একদিন পানি দিলেই যথেষ্ট। আর এগুলোতে একটু পানি স্প্রে করে দিলে এর পাতাগুলো দেখতে অনেক ভালো লাগে আর চকচক। তোমরা তো অনেকেই জানো আমি গাছ ভালোবাসি, তাই গাছ একটু লাগাবার চেষ্টা করি সব জায়গায়। আচ্ছা, তোমরা বলো তো কে কে গাছ বেশি ভালোবাসো, আর কার কার কি কি গাছ লাগানো রয়েছে একটু কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকটা গাছই আমি একটা একটা করে বাইরে নিয়ে যাচ্ছি। জানো তো বন্ধুরা, এই গাছগুলোর টব অনেক, টবগুলো চীনামাটির টব। টবটাতেই ভারী, তার মধ্যে একটু মাটি দেওয়া রয়েছে এবং গাছও রয়েছে, আর অনেকটাই ভারী, তাই একটা একটা করে আমি নিয়ে বাইরে নিয়ে আসছি। আজকে পুরো রুমটাই পরিষ্কার করে মানে ডিপ ক্লিন করছি আর একটু গুছাবো। আর আজকে রান্নার তেমন কিছু ঝামেলা রাখিনি, ওই হালকা পাতলাই রান্না করব। কোনোদিন যদি বাড়ির কোনো কিছু ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু রান্নার দিকে একদমই যাওয়া যায় না, আর লেটও হয়ে যায়। একটু কাজ করতে করতে ওদিকে রান্নাঘরে একবার করে গিয়ে কিছু কিছু কাজও করে আসছি। কাজ বলতে ওই ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বালতিতে ওই চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম। এই পানিগুলোই আমি গাছে দেব। জানো তো বন্ধুরা, চাল ধোয়া বা ডাল ধোয়া পানি গাছে দিলে গাছের পাতা একদম সবুজ হয়, দেখতে সুন্দর লাগে, চকচক করে, আর গাছে কোনো পোকামাকড়ও হয় না। আমি সব গাছে এরকম একসঙ্গে রেখে উপর দিয়ে একটু হাত দিয়ে ছিটে দিয়ে দিচ্ছি, কারণ সব গাছের পাতাতে ভালো করে এই পানিটা লেগে যাবে এবং মানে গোড়াতেও মাটিগুলোতেও একটু একটু লেগে যাবে। আর ইনডোর প্ল্যান্টে তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেবো। টবের গোড়াগুলোতে পানি পড়েছে, সেগুলোতে আর পানি দিলাম না, আর বাকি টবে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি। এখন এইখানটায় এই ব্যালকনির এক পাশটায় এরম গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ টব থেকে তো অনেক পানি পড়ছে, এগুলো তো আর রুমের ভিতরে নিয়ে যাওয়া যাবে না। নিচে যে ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে পানিটা নিচে দিয়ে চলে যাবে, আর তারপরে আমি রুমের ভিতরে রাখবো। এখন এগুলো থাক, এখন আপাতত আমি রুমটাকে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিই। চলো, এখানে সবগুলো রয়েছে, আমি এবারে চলে যাই রুমে। এখন চলে এসেছি রুমে, আর রুমটাকে সবার প্রথমে যেটা করব সেটা হলো বালিশের ওয়ারগুলো খুলে নিচ্ছি। খুলে বালিশের ওয়ারগুলো ধোবো বলতে এখন ধোবো না, এখন খুলে রেখে দিচ্ছি, আর আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ধুয়ে। যাই হোক বন্ধুরা, প্রতি সপ্তাহে একবার করে আমি এই বালিশের ওয়ারগুলো এবং বেড কভার সবগুলোই ধুই, আর রুমটাকে প্রতি সপ্তাহে ভালো করে পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন করি 15 দিন বা 1 মাস ছাড়া ছাড়া। বন্ধুরা, প্রতি সপ্তাহে ডিপ ক্লিন করা একদমই সম্ভব না, কারণ পুরো মানে বাড়িটাকে ডিপ ক্লিন করা তো একদিনে একদমই যাবে না। তারপরেও আবার এই রুমগুলো যদি আজকে এই রুমটা করা হয়, আবার কালকে অন্য রুম করা যায়। জানো তো বন্ধুরা, মনের মতো
ডিপ ক্লিন করতে গেলে বেশ কিছুটা সময়েরও দরকার, আর যাদের রুমে তো অনেক জিনিসপত্র রয়েছে তাদের তো অনেকটাই দেরি হবে। আর এদিকে দেখো আমার রুমে তো এখন কিছু গাছে ভর্তি, এই গাছগুলো সরাতে সরাতে আমার অনেকটাই সময় চলিয়ে যাচ্ছে। এই গাছগুলো মাটিতে রয়েছে, ওই গাছগুলো তো ব্যালকনিতে রেখে এসেছি, আর এগুলো সব পানিতে, এগুলোর পানি বদলাতে হবে, তাহলেই হয়ে যাবে। আমি রুমটাকে ডিপ ক্লিন করব মপ দিয়ে, জানো তো বন্ধুরা, এই ঘর মোছা মপটা অনেক ভালো আর অনেক উপকার। এখানে দেখো, যখন আমি ওই ঘর মোছার মপটা কিনেছিলাম, এরকম ওই মানে এইতে যে মোছাটা, ওটা 3-4টে ফ্রি দিয়েছিল। আর যেটা দেখতে পাচ্ছ আমি খুলে দিলাম, ওটা কিন্তু আমি সবসময় রেগুলার আমার ঘর কিচেন সবগুলোই মোছামুছি করি। আর এখানে নতুন একটা লাগিয়ে নিলাম, এটা দিয়ে আমি আজকে আমার ঘরের যে দেয়ালগুলো রয়েছে ওগুলোই পরিষ্কার করব। আমার ঘরের দেয়ালটা মোছার জন্য আমি এতে কোনো পানি ভেজাবো না, এটা শুকনো শুকনোই মোছাবো, কারণ দেয়ালে তেমন কোনো ময়লা নেই। আমার রাস্তার ধারে ঘর তো, তার কারণেই একটু ধুলো দেয়ালে পড়েছি, তাই আমি দেখো এই মপটা দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এটা মুছতে কিন্তু অনেক সুবিধেও হচ্ছে আর অনেক সহজও হচ্ছে, তেমন কোনো কষ্ট হচ্ছে না। নতুন মোছার এখন লাগালাম, ভাবছি ওটা খুলে আবার রেখে দেব, যখন আবার ঘর মানে পরিষ্কার করব বা ডিপ ক্লিন করব, তখন কিন্তু ওটা লাগিয়ে মোছামুছি করব। দেখো খুব ভালো করেই আমার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একটা ওই দেয়ালের উপরে ধুলোর লেয়ার পড়েছিল, সেই ধুলোর লেয়ারটা কিন্তু এই মপ দিয়ে খুব ভালো করে মোছা যাচ্ছে। আর দেখো বন্ধুরা, উপরের দিকে আমার হাতও চলে যাচ্ছে, তেমন অসুবিধেও হচ্ছে না, সব কিছু কিন্তু খুব ভালো করে আমি মুছেও নিই। তোমাদের কাছে যদি এরকম ম্যাজিক মপ থাকে, তাহলে তোমরা কিন্তু যখন ডিপ ক্লিন করবে তখন কিন্তু এটা দিয়ে মোছামুছি করতে পারো। আর এটা দিয়ে মোছামুছি করতে কিন্তু অনেক সহজ হয়ে যায়, জানো তো বন্ধুরা। যাদের হেল্পিং হ্যান্ড নেই তারা কিন্তু এটা বাড়িতে একটা রেখে দিতে পারো, অনেক সুবিধে হয়। অনেকেই আছে হেল্পিং হ্যান্ড দিয়ে ঘর পরিষ্কার করে বা ডিপ ক্লিন করে। আচ্ছা বলো তো, হেল্পিং হ্যান্ড দিয়ে ঘর পরিষ্কার করলে মনের কি শান্তি পাওয়া যায়? দেখো এসির উপরে অনেকটা নোংরা, আর আমি এসিটাও মুছে নিয়েছি। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি জানি না, কিন্তু অনেকটাই ধুলো। এই কথাটা তোমাদের বলছিলাম, ওই যে হেল্পিং হ্যান্ড দিয়ে ঘর পরিষ্কার করলে আমার তো মনে হয় ওই 50% ঘর পরিষ্কার হবে আর 50% হবে না, তখন কিন্তু মনেও ভালো লাগবে না আর দেখতেও একদমই ভালো লাগবে না। আমার মনে হয় যেহেতু এখন বয়সটা কমই রয়েছে, তত বয়স হয়নি যে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো যায়, তবে যতদিন নিজে করতে পারি তবে এইসব কাজগুলো নিজে করেই শান্তি পাওয়া যায়। আর নিজের কাজ নিজে করলে নিজের মনের মতো করে পরিষ্কার করা, এটার আনন্দই আলাদা। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। বন্ধুরা, যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের রুমটা কিন্তু একদিন ছাড়াই নোংরা হয় বা অপরিষ্কার থাকে, আর গোছানো গুছানি যতই করা হোক না কেন ততই কিন্তু অগোছালো হয়ে যায়। আবার ভাবে বাচ্চারা অপরিষ্কার করছে বা নোংরা করছে, থাক, অত গোছাগুছি করার দরকার নেই আর অত পরিষ্কার করারও দরকার নেই, যেমন আছে তেমন থাক, বাচ্চারা যখন বড় হবে তখনই পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তবে আমার মনে হয় যত বাচ্চারা ঘাঁটাঘুঁটি করুক, যত অপরিষ্কার করুক, ততই কিন্তু গোছাতেও ভালো লাগে, আর গোছানো গুছিনি করলে নিজেকে দেখতেও অনেক সুন্দর লাগে। যাই হোক, রুমের যত ফার্নিচার রয়েছে, মানে বেশি ফার্নিচার তো নেই, তো যতটুকু রয়েছে ততটুকুই আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমি কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছছি না একদম। তবে ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না তোমাদের তেমন কিছু দেখানো হয়নি, আজকে করেছি ভাত, ডাল, চচ্চড়ি, আর করেছি চিকেন একটু কষা কষা, আর এদিকে একটু আলু ভর্তা করছি ডিম দিয়ে। জানো তো বন্ধুরা, ডিম দিয়ে আলু ভর্তা খেতে দারুণ লাগে, আর মেয়ে আর ছেলে আলু ভর্তা অনেক পছন্দ করে, আর আমি আলু ভর্তা খুব কমই করি। ভাত খাওয়ার সময় আলু ভর্তা করতে গেলে একদম ভালো লাগে না, সবাই ভাত খাওয়ার জন্য তাড়াহুড়ো করে, আর তখনই আলুটা ভর্তা করতে যেতে হয়, আর তখন কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়েছি সর্ষের তেল দিয়ে, আর এখানে
একটু কাঁচা নুন দিয়ে দিলাম, আর এখানে ডিমটাকে ভালো করে একটু ভেঙে নিলাম। তারপরে আলুগুলোকে ভেঙে সবগুলোকে ভালো করে মিক্স করে ভর্তা করে নেব। অনেককেই দেখেছি শিলনোড়াতে অনেক রকমের ভর্তা করে, আমি কিন্তু কোনোদিনই শিলনোড়ায় ভর্তা করিনি আর শিলনোড়ার ভর্তা খাইওনি, কারণ আমার মা দাদিমারা কোনোদিনই শিলনোড়াতে ভর্তা করতো না, হাতেই ভর্তা করতো। তবে এটা মনে হয় হাতের ভর্তা খাওয়ার মজাই আলাদা। ডিপ ক্লিন করা হয় সেদিনকে রান্নার দিকে একদম হালকা পাতলাই রাখি, তেমন কিছু রান্না রাখি না। তো যাই হোক, এখানে ভর্তাটা করা হয়ে গেছে, আমি ভর্তাটা এরকম ভাগ করে রেখে দিচ্ছি, তো সবাই খাবে সবার জন্যই রেখে দিচ্ছি। এখানে 5টা ভর্তা এরকম ভাগ করে রেখে দিলাম, সবাইকে টেবিলে খাবার দিয়ে দেবো, ওরা ওদের মতো খেয়ে নেবে। তারপরে আমার রুমে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো একটু করে নেব। এখানে 5টা ভর্তা করে দিয়েছি, শাশুড়ি মা, আমি, ছেলে, মেয়ে, হাজবেন্ড, আর এখানে একটু লেবুও কেটে দিয়েছি। সঙ্গে একটু লেবু হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, তাই প্রায় একবার করে লেবু কেটে দিই আর ভাতের সঙ্গে ভালো করে খেয়ে নেয়। এদিকে চলে এসেছি, রুমটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু গোছগাছ করে রেখেও দিয়েছি, আর গাছগুলোও আমি জায়গার গাছ জায়গায় রেখে দিয়েছি। তোমাদের আর ক্যামেরায় দেখানো হয়নি, অফ ক্যামেরাতেই করে কিছু ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, আর সবসময় কাজ করার সময় ক্যামেরা অন করাও যায় না, তাই আমি সব গোছগাছ করে কমপ্লিট করেই তোমাদের দেখাচ্ছি। বলো তো আজকে আমার রুমটা কেমন লাগছে, কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকের আমার সাজানো রুমটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।